শাড়িগুলো এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলতে কে বলেছে তোমাকে? তুমি না সত্যি বাবা। আবার দাঁড়িয়ে রইলে কেন? পাঞ্জাবিগুলো কে দেবে আমায়? এই লোকটাকে নিয়ে আমি আর পারবো না। আবার ছুটছো তুমি? কি আশ্চর্য! কি হচ্ছে এটা? পাঞ্জাবিটা দাও, আমাকে গোছাতে হবে। অগ্নি, তুমি এটা কি করছো? আমার দেরি হয়ে যাচ্ছে, অনেক কিছু গোছানোর বাকি আছে এখনো। কি করছি? কি করছি? আমি তোমাকে হেল্প করছি। হেল্প করছো? তুমি আমাকে হেল্প করছো তাই না? ডিস্টার্ব করছো তুমি আমায়। যাও এখান থেকে, সর, আমাকে কাজগুলো করতে দাও। অগ্নি, অগ্নি, দরজাটা খোলা আছে। ভাই বোনেরা সবাই বাড়িতে থাকুক, যে কোনো সময় ওরা চলে আসতে পারে। অগ্নি, এটা কি যে করো না। কি যে করো মানে? তোমার শুধু ভয় পেলে আমাকে দরকার হয়? কি হলো, কথা বলছো না কেন? কথা বলছো না কেন? বৌদি, না মানে আমি তো গোছাও, তুমি গোছাও। বলছিলাম দরজাটা নক করে আসতে পারো না? দরজাটা যদি হাঁ করে খোলা থাকে আমি নকটা করবো কোথায় আমার বড়দা ভাই? থাক, আর লজ্জা পেতে হবে না। এটা তো আর প্রথমবার নয়, আগে যে কতবার আমি এসব দেখেছি। থাক, এখন আর বলে লাভ নেই। কি বললি তুই? বল বল আরেকবার বল। এই বড়দা ভাই দেখ, আমি বড় হয়েছি, সবসময় কানে হাত দিবি না। ছাড় তো, বৌদির সাথে আমার দরকার আছে। এই বৌদি, বৌদি দেখো না কোনটা নেই বলো তো, আমি না ডিসাইড করতে পারছি না। তুমি আমায় একটু সিলেক্ট করে দাও তো। কোনটা নেই ডিসাইড করে দাও, কচি খুকি। এই অহনা তো আমার সঙ্গে কথা বলছে, তুমি মাঝখানে ঢুকছো কেন বলো তো? আশ্চর্য, আশ্চর্য। এই অহনা, বলতে কাজ করো, তুমি এগুলো নিচ্ছ না, কিন্তু কিছু সালোয়ার কামিজও ক্যারি করো। সালোয়ার? আরে মিঠুদিকে তো সব দেখতে আসবে ওখানে। হায় হায় হায়, তুমি মিঠু দিকে নিয়ে চিন্তা করছো বৌদি? আরে শোন না, শোনো বৌদি, কি দেখে এলাম শোনো। কি আমার, আরে মিঠু দি সিঁদুর কৌটা থেকে শুরু করে বেনারসি সব এই ব্যাগে ঠুসে দিয়েছি। আরে যা বুঝেছি, এবার বিয়ে না করে ফিরবে না। এই জন্য জানিস তো, ঠিক এই জন্য আমি সবাইকে এক কথা বলি যে প্রেম করাটা অত্যন্ত জরুরি, তার থেকেও বেশি জরুরি একটা বয়ফ্রেন্ড থাকে, যেটা হ্যান্ডসাম দেখে একটা। বয়ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড না থাকলে চল। মানছি মিঠুদি নয় একটু বিয়ে নিয়ে বেশি টেনশন করে, তাহলে তোমরা ওর পিছনে এভাবে লাগবে? এটা তুমি কি কথা বলছো বৌদি বলো তো? আরে অদ্ভুত ব্যাপার, একটা মানুষ যদি নিজের বিয়ে নিয়ে এত লম্ব ঝম্প করে, আমরা তাকে খোরাক করবো না? না, করবে না। তোমরা বড় ওকে ভরসা দেবে যে ওর বিয়ে খুব তাড়াতাড়ি হবে, বুঝেছো তোমরা? হবে, আমরা বুঝেছি, হবে তো, ধুমধাম করে হবে, ঝাক্কাস করে হবে। কিন্তু যার সাথে হবে তার কপালে যে কি দুঃখ মায়েরি। হ্যাঁ, এই যে ওইটা তোমার ক্ষেত্র, তাই তোমাকেও যে বিয়ে করবে তার কপালে ঠিক একই জুটবে, বুঝেছো? শোনো, তোমার ড্রেস গোছানো এখনো বাকি আছে না? যাও গিয়ে ড্রেস গোছানোটা কমপ্লিট করো। আর এই যে অনি আর বাঞ্চা, তোমরা মিঠুদের পেছনে না থেকে বরং তোমরা মিঠুদিকে বোঝাও, যখন দাদা শোনা আর বৌদি ওর সঙ্গে আছে, ওর খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আচ্ছা বৌদি, সব তো বুঝলাম, আমাদের জামা কাপড় গোছ গাছ সব বুঝলাম, কিন্তু তুমি একটা কথা বলো যে আমরা যে দল বেঁধে যাচ্ছি ওখানে গিয়ে কি হাতি ঘোড়াটা করবো, এটা কিন্তু ভাবো। আমি বলছি হ্যাঁ, ওখানে গিয়ে তোমরা তোমাদের মতন প্ল্যানটা করে নেবে, আমাকে আর আয়ুষীকে এর মধ্যে টানবে না, রাইট? আয়ুষী, অপর্ণাদি, চলো খেয়ে নেবে, সকাল থেকে তো কিছুই খাওনি। বাচ্চারা খেয়েছে সবাই। ও
দুপুরে একটু চিরদই মাখিয়ে দিয়েছিলাম, কোনো রকম খেয়েছে। খেতে কি চাই বলো? তুমি তো জানো ওরা বড় হয়েছে, বুঝতে শিখেছে সব। দেখো না, এই সকালে জিনিটা আমাকে বলছিল, মা ছোট কাকু কি আর কোনোদিন আমাদের সাথে কথা বলবে না? আমি বাচ্চাগুলোর মুখের দিকে তাকে কি বলি বলো তো? সারাটা দিন কেটে গেল জুই, একবারও আমার সঙ্গে দেখা করতে এলো না সুজন। খুব কষ্ট হচ্ছে জানো তো, খালি মনে হচ্ছে কি করে পারলো ছেলেটা, এত সহজে ভুলে যেতে পারলো। ওর কাকা কাকিমার কথাও একবারও মনে হলো না। সবার মনে তো এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে, কি করে পারলো? হয়তো সময়ের কাছেই আছে, সময় হয়তো বলে দেবে। চলো অপর্ণা দি, সেদ্ধ ভাত করেছি, খেয়ে নেবে। চলো এসো, চলো এসো। সুজন, খেতে এসো। ওরা আলাদা রান্না করে খাচ্ছে। ওরা নিজেরা রান্না। জুই, অপর্ণা দি, অনেক রাত হয়েছে, চলো, তোমার দাদাও এসে পড়বে, চলো খাবে। ওরা আলাদা। দাদা, দাদা জানিস ওরা আজ থেকে আলাদা। এটাও হয়েছে? ও আমার দোকানে এসেছিল রে, বললো। তুই বারণ করলি না? ও কোনো অনুমতি নিতে আসেনি রে। ও বললো যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন ওই বাড়ি আর দোকানের ভাগাভাগি করেও ওকে ওর ভাগটা বুঝিয়ে দিই। এই কথা বললো সুজন? সুজন এই কথা বললো? সুজন, আমাদের সুজন। কেউ হতে পারে দাদা? দাদা কেউ হতে পারে? আমাদের সুজন। আর ভাত দিও না, পারবো না। আমার রান্নাগুলো মায়ের মতো ভালো হয়নি না? না, ভালোই তো হয়েছে। তাহলে খাচ্ছ না কেন? মুখ নিচু করে কি চোখের জলটা আড়াল করতে পারবে সুজন? আমারও তো কষ্ট হচ্ছে। আমি তো ছোটবেলা থেকে কখনো মায়ের ভালোবাসা কি বুঝতেই পারিনি। আমি তো ভেবেছিলাম এই বাড়িতে এসে তোমার মাকে নিজের মা করে নেব, আমাদের একটা সুন্দর পরিবার হবে, সেখানে মা বাবা দাদা বৌদি ভাই বোন সবাই মিলে সুখে আনন্দে হইচই করব। কিন্তু দেখো, আমার আর আমার সন্তানের কপালটা একই রকম, সব থাকতেও কিচ্ছু নেই। তাও যদি বাবা মা আমাকে বাদ দিয়ে তোমায় একটু ভালোবাসতো, তাও একটু সান্ত্বনা পেতাম। কি হলো সুজন, খাওয়া থামিয়ে দিলে কেন? খাও। বাবা মা হয়তো এখনো খায়নি জানো। ও, সেই জন্য তুমি খাচ্ছ না? কই, না না, খাচ্ছি তো। হঠাৎ করে কেমন একটা ঘটনা ঘটে গেল, তাই না? বর্দি খুব কষ্ট পেয়েছে জানো। সেই বড়দির কষ্টে বাবা মার কষ্টে তোমার খুব কষ্ট হয়, কিন্তু আমার অপমান আমার যন্ত্রণা এগুলো তোমার কাছে কিছুই না, তাই না? এসব তুমি কি বলছো উর্মিলা? আমি সব বুঝি সুজন। তুমি ভুল বুঝেছো। আমি কিচ্ছু ভুল বুঝছি না। তুমি যাও সুজন, যাও। তোমাকে আর জোর করে
অনিচ্ছা এসব খেতে হবে না। তুমি যাও, বাবা মার সঙ্গেই থাকো, ওদের সঙ্গেই খাও। এই ঘরে থেকেও তো তোমার মনটা ওদের কাছেই পড়ে আছে, তাই না? আমার আর কি, আমি তো সারা জীবনই পথের ভিখিরি ছিলাম। আজও না হয় আমার বাচ্চাকে নিয়ে পথেই নামবো। যাও, তুমি যাও সুজন, চলে যাও। আচ্ছা, আমি কোথাও যাব না, আর তোমাকেও কোথাও যেতে দেবো না। সারাক্ষণ শুধু রাগ আর কান্না, পাগলি কোথাকার। এক কাজ করো, তুমি তো খালি পেটে আছো, কিছু খেয়ে নাও, তাহলে তোমার এই কান্নাটা জোরদার হবে। সিরিয়াসলি, তুমি খুব খারাপ, খুব খারাপ তুমি। দাঁড়াও 1 মিনিট। বসো এখানে। আমি কিন্তু খাবো না। ঠিক আছে, বসো। না, আমি বসো বসো। আমি দিচ্ছি না তোমায়। হা করো, কাঁদতে হবে না। হা করো, হা করো, কাঁদতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। সুজন, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি বলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, বলো। কোথাও যাব না, হয়েছে? তোমায় ছেড়ে আমি কোথাও যাব না কোনোদিন। মিকি মিকি মিকি, তোর জন্য একটা সারপ্রাইজিং নিউজ আছে। সারপ্রাইজ তো সারপ্রাইজ নেই ডার্লিং। মানে তুই কি অলরেডি সব জেনে গেছিস? ইয়েস সুইটহার্ট, আমি জানি যে কালকে আমরা সবাই মিলে তোদের ফার্ম হাউসে ঘুরতে যাচ্ছি, কিন্তু আমি যতদূর জানি তোর জন্য তো একটা সারপ্রাইজ আছে। ও বাড়ি থেকেও বেশ অনেকজন যাচ্ছে শুনলাম। সৌর্য, চিনিয়া, আরে আরেকজনও যাচ্ছে, বুঝলি কি বেশ নাম, আরে নীল। এই 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 মিকি মিকি, তোকে কে বলেছে রে এইসব কথাগুলো? ও নিশ্চয়ই অনি বলেছে না? দাঁড়া, ওকে দেখাচ্ছি মজা আমি। ঠাম্মিকে বড় আন্টি ফোন করেছিল, ঠাম্মির কাছ থেকেই শুনলাম। কি এক্সাইটেড লাগছে না রে! সেই কবে এক্সকারশনে গেছিলাম, তারপর থেকে কোথাও যাওয়া হয়নি। আবার আমরা একসাথে সবাই যাচ্ছি। আরে কি কি প্যাকিং করবো তো কিচ্ছু বুঝতে পারছি না। আমারও তো সেম অবস্থা, জানিস, আমি কিচ্ছু ডিসাইড করতে পারছি না যে কি নেব, কোনটা নেব না। আইডিয়া, আমাদের ফ্যাশন এক্সপার্ট বৌদির কাছ থেকে টিপস নিলে কেমন হয়? ইয়েস, গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে, সেটা তো হলো, কিন্তু ওখানে গিয়ে আমরা কি কি করব সেই প্ল্যানটা কিন্তু তোকেই করতে হবে। মেঘলা তো প্ল্যানিং ছাড়া কিছু করে না ম্যাডাম। দেখবি ওখানে গিয়ে একেবারে ধামাকা করে দেব। ধামাকা মানে? মানেটা তো আপনাকে এই মুহূর্তে বলা যাচ্ছে না, আই এম সরি, বাট দেখিস এইটা দিভাই আর জিজুর লাইফের সব থেকে মেমোরেবল ট্রিপ হবে, আই প্রমিস। থ্যাংক ইউ সুইটহার্ট, অলওয়েজ মেনশন। মেঘলা কি সত্যি এতটা পাল্টে গেছে? মাঝে মাঝে ওর কথাগুলো যেন কেমন কেমন লাগে। আচ্ছা, মেঘলা আবার অন্য কোনো প্ল্যান করছে না তো? ভালো লাগে না। শোন না, তোরা বলছিস সেটা ঠিক হচ্ছে, ওটা ঠিক হচ্ছে, কেন আমি যেটা বলছি সেটা ঠিক হতে পারে না বলতো? না না, সেই কথা কখন বললাম ঠিক হতে পারে না, মানে এটা কি নিশ্চয়ই ঠিক। আমরা কি বলেছি বলো তো, মানে এই যে তুমি বুঝলে, তোমার ওনাকে তোমার হাতের মুঠোয় মানে বশে করে নেওয়ার যে টেকনিক আছে, সেটা তুমি এই মাস্টার মাইন্ড বৌদির থেকে জেনে নাও, বুঝলে? কি দাদা ভাই বলছি, বৌদি তো সবসময় পারফেক্ট প্ল্যানটাই বলে, তাই না? কি বলিস? কি বললি তুই? ওরে বাবা, এই আমার কান ধরেছে। ওরে, এই, আরে, আরে, যাচ্ছে, বৌদি।
শুনবে? বলো। আমি একটা প্ল্যান করেছি বুঝলি, আমার বরকে যখন আমি প্রথম দেখতে পাবো, মোটা একটা রজনীগন্ধার মালা ওর গলায় আমি পরিয়ে দেব, আর কেউ আমাদের বিয়েটা ক্যান্সেল করতে পারবে না। ও আমায় সিঁদুর পরিয়ে দেবে, প্লেনে করে হানিমুনে নিয়ে চলে যাবে। তারপর তোমার বর পালিয়ে যাবে আর তুমি বাড়ি চলে আসবে। এই মিঠু, আরে শোনো না আমার কথা, আরে একবার শোনো। আমি বলছি তোমার প্ল্যানটা মোটেও মনে নেই। আমি বলি কি যে আমার ননদটাকে দেখে থাকো, এত সুইট দেখতে, এত সুইট দেখতে, যে পাত্র যেই হোক দেখে আর মুখ ফেরাতে পারবে না, বুঝেছো? দেখি একটু দেখি দেখি। সত্যি 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 সত্যি। হ্যাঁ দিদি, বলছি সব সেটিং হয়ে গেছে। মানে দাঁড়া দাঁড়া, বাইরে আমার খুব ভয় করছে। আরে বাবা, ভয় করার কি আছে রে দিদি? হ্যাঁ, অবশ্য হয়, প্রথম প্রথম একটু হয়, দেখবি হাঁটু কাঁপবে, বুক ডিপ ডিপ করবে, কপালে পিটকি পিটকি ঘাম হবে। কিন্তু তুই কোনো চাপ নিস না দিদি, একবার 4-5টা কেস একটু হোল্টে দেখবি, তখন কনফিডেন্স লেভেলটা করে হুড় হুড় করে উপরে উঠে গেছে। কি আছে মাঝে কথা বলছিস তুই? আরে তুই তুই কাল চল না আমাদের সঙ্গে। আরে বাবা দাঁড়া, আমি যে শখটা করে রেখেছি না, তাতে সব স্যান একেবারে চম্পা হয়ে যাবে, দেখবি তোর বৌমার মা বলার টাইম পাচ্ছে না। তবে হ্যাঁ, একান্তই তুই যদি হড়কে যাস তাহলে দেখবি তোর এই বান্দা হাজির। কিন্তু কবে যাবি তুই? কেন কাল যেতে পারবি না? বাবা রে, তুই একটু বোঝার চেষ্টা কর দিদি, কি করে আমি কালকে যাবো? এত বড় ব্যবসা, এত বড় বাড়িটা আমার সামলাতে হবে না? না তো বারো বোতল লুটে পুটে খাবে। আর তোদের ঘর হাজিরিতে আমাকেও তো মামদোবাজিটা সেরে ফেলতে হবে নাকি রে? ভাই কোনো কোনো ঝামেলা হবে না তো? তুই ফোনটা সবসময় নিজের কাছে রাখবি আর খোলা রাখবি। হ্যাঁ, ব্যাটারি চার্জ দিয়ে রাখবো, তুই চিন্তা করিস না। আরে বাবা, এমন ছক কষে দেখেছি না, তোর বৌমা পালানোর পথ পাবে না। আর যদি পালানোর পথ জোগাড়ও করতে পারে, সেটা সোজা ওর বাপের কাছে। বৌমার বাপটাকে তো চাপকে দিলাম, গায়ে আঁচড়টা পর্যন্ত লাগলো। আর এই তো একটা দুধের শিশু। আইসে 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 আইসে, তুমি কোথায়? আইসে 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 কি হচ্ছে? আইসে 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 কি হলো? আইসে 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 আইসে